হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর এই দেখো আজকে নয় এত ঠান্ডা পড়েছে, মানে মনে হচ্ছে কি লেপের থেকে আর বেরাবোই না, খালি খাবো আর গরম জল করে একটু স্নান করে আবার শুয়ে পড়ি। মানে এতই দেখো আমি এখনো ঢাকা দিয়ে শুয়ে আছি মুড়ি দিয়ে, আর অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, আমি না এখনো উঠিনি। আর তোমরা কে কে এই শীতের মধ্যে সকালবেলায় উঠেছো জানি না, আমি তো উঠতেই পারিনি আর আমি ওঠার চেষ্টাও করিনি। মেন কথা না, আমি না ওঠার চেষ্টা করিনি। আর আমার টিউশন থাকলে ধরো উঠে পড়ি, আজকে ধরো পড়া নেই আমার, আজকে ধরো রবিবার, সেই জন্য একটু শুয়ে আছি। আর এটা আমার ডে 2 ব্লগ, মানে আমি ভেবেছি এবার একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমার এটা 2 নম্বর ব্লগ। আর আমি ব্লগটা মানে মুখে বলে বলে করব যে আমি কত নম্বর ব্লগ করলাম। তো বন্ধুরা ঠিক আছে, সবাইকে গুড মর্নিং। আর এখন আমি উঠে দেখি কি করি, কি কাজ আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। বন্ধুরা ভালো করে বলছি এবার গুড মর্নিং সবাইকে। আর এই দেখো আমি এখন মশারির ভিতরে ঢুকে আছি, আর এখানে বসে বসে একটু বিছানাটা তুলে নিই। হ্যাঁ, আমি এখানে মশারিটা গুটিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখো এখানে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো আমি কালকে রাত 11টা পর্যন্ত এই জিনিসটা করেছি, আর সেটা হচ্ছে এই দেখো কেমন হয়েছে বলবে। হ্যাঁ, মানে আমি লাইফে প্রথম এরকম কুচি দিয়া করলাম। এই দেখো কুচি দিয়ে বালিশটা একটু, মানে এটা আমার একটা সোয়েটার ছিল, আর এইখানটা না আমি কিছু করতে পারলাম না, এটা এরকমই থেকে গেল। মানে অনেকক্ষণ বুদ্ধি খাটালাম কিন্তু বুদ্ধি কিছু মাথায় আর আসলো না। তো এই দেখো এগুলো কুচি কুচি দিয়েছি, আর এখানেও কুচি কুচি দিয়েছি ভালো করে। এই দেখো কত সুন্দর লাগছে কুচিগুলো দেখতে। তো আমি এই বালিশটা কালকে বসে বসে করেছি অনেক রাত পর্যন্ত। দেখো কেনা অনেক জিনিসই পাওয়া যায়, কিন্তু কি বলো তো, নিজের হাতে তৈরি করার না একটা মজাই আলাদা, তাই না বলো? সেই জন্য আমি এই বালিশটা করেছি কালকে বসে বসে। বালিশটা যা রাখা হলো না, ঠিক করে পড়ে গেল, দাঁড়াও ঠিক করে রেখে দিই। আমার টেবিলটা একটু গুছিয়ে নেবো, কারণ আমার টেবিলটা একটু মানে আমার কাছে আলাদা আলাদা লাগছে দেখতে। দেখো এখানে আমার একটু টেবিলটা গোছালাম। আমাদের এখনো রান্না হয়নি, দেখো রান্না হবে। আমার বৌদি ভাই হাঁড়ি চাপিয়েছে। এই যে আমার বিছানাটা একটু তুলে দিই, দেখো পুরো এলোমেলো হয়ে আছে। আমার বাবার বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি মুখটা ধুতে যাব। সাজের এই ডাব্বাটা মানে গোছানো হয় না, কিন্তু পুরো এলোমেলো হয়েছে, একটু গোছাবো। আর এখানে দেখো কতগুলো জামা প্যান্ট আছে, এগুলোও গোছানো নেই, চেয়ারের পরে ছিল, এগুলো এখন বসে বসে গোছাবো। তারপরে ঘর ঝাড় দেবো, মুখ ধুতে যাবো। ভিডিওটা 10 মিনিট কিংবা 15 মিনিটের হতে পারে, কিন্তু তার পেছনে দেখো এটা গোছাতেই এখন আমার 15-20 মিনিট লাগবে। ঠিক আছে, বেশি না বকে একটু এগুলো গুছিয়ে নিই। সুন্দর ব্যাগটা আমি শখ করে কিনেছি, ব্যবহার করতে পারিনি, ইঁদুরে কেটে দিয়েছি। দেখো বন্ধুরা আমার সাজার জিনিস গোছানো হয়ে গেছে, এখন আমি জামা প্যান্টগুলো গোছাবো ভালো করে। বন্ধুরা এখানে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, মানে আমার দেওয়া হয়ে গেছে। দেখো বারণটা খুলে গেছে, এই বারণগুলো যতই নাও না কেন সে খুলেই যায়। দেখো খুলে গেছে, ভালো ঝাড়ু দিতে পারছি। তো বন্ধুরা ঠিক আছে, ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা আমি মুখ দিয়ে চলে এসেছি, এখন এই যে মুখটা মুছছি, মুখটা কিছু মাখতে হবে। তো বন্ধুরা মাথাটাও একটু আঁচড়িয়ে নিয়ে দেখো, কালকে তেল দিয়েছি মাথায়, এখন তেল পুরো চকচক করছে মাথার মধ্যে। বন্ধুরা আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে, তো এখন আমি কিছু খাবো, খিদেটা পেয়েছে, খিদে অনেকক্ষণই পেয়েছে। তো আমাদের তরকারিটা এখনো হয়নি, ভাত হয়ে গেছে। ভাই দেখো এখানে ও কি করছে, ও নিম পাতা আর হলুদ গায়ে মাখবে। দেখো একা একা বাড়ছে।
প্রায় এই দেখো আমার মা এখন রান্না করছে, আর এই দেখো আমার বাবা দেখো শুধু ভাত খেয়ে নিচ্ছে ফ্যান দিয়ে, তরকারি হয়নি বলে। আর এই দেখো এইখানে বেগুন পোড়া দিয়েছে, ওই দেখো বেগুন আর টমেটো পোড়া দিয়েছে, আমি ভাত খাবো, খিদে পেয়েছে। আর এইখানে এই দেখো সবজি হবে আজকে। বন্ধুগুলো আমি আগে ভাতটা বেড়ে নিই, ভাত খাবো, খিদে পেয়েছে। এই দেখো কিশমিশ খাচ্ছি, না এখনো হয়নি, ভাবলাম একটু কিশমিশ খেয়েই নি, সকালবেলা খালি পেটে একটু জল খাবো। তো বন্ধুরা একটু জলটা খেয়ে নি। দেখো এখানে মুলতানি মাটি আর নিম পাতা আর হলুদ আছে, আমি একটু মুখে মাখবো তাই ভিজিয়ে রাখছি একটুখানি জল দিয়ে। দেখো গরম গরম বেগুন পোড়া মাখবো এখন, বেগুনগুলো ছাড়িয়ে নিয়ে আসলাম, তোমাদেরকে দেখানো হলো না। আর এই দেখো এখানে একটু ধনে পাতাটা কেটে নিচ্ছি, ইয়ে নেই মানে রসুনটা নেই, রসুন থাকলে ভালো হতো, একটু রসুনও দিতাম। এবার আমি বেগুনটা মেখে নেবো। এই দেখো বেগুনটা পুরো গরম গরম, বন্ধুরা হেভি লাগবে খেতে। যে নুন দিলাম, এই যে ভাজা লঙ্কা দেবো এখন। তো বন্ধুরা আমি এখন এই দেখো বেগুন সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, ফোনটা পড়েই গেল আমার। বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি, আর আমার মায়ের তরকারি এখনো উনুনে হচ্ছে, মানে আমি একটু বেগুন পোড়া দিয়েই খেয়ে নিই, বেগুন পোড়া হলে আর কিছু দরকার লাগে না। বেগুন খেলে তো আচ্ছা আচ্ছা বেগুন পোড়া হয়ে যায়, সুন্দর লাগছে। বেগুনটা মাখলাম তো এর জন্য হাতে এগুলো লেগে আছে। তো ভাত খাওয়া কমপ্লিট, এই দেখো থালাও ধোয়া কমপ্লিট। এই দেখো ফেস প্যাক আমার, সোনা গয়নাগুলো খুলে নি, স্নান করতে যাব। এই দেখো আমার ফেস প্যাক লাগাচ্ছি এখন আমি, এই দেখো আমার ফেস, এই দেখো আর এই দেখো এখানে একটু ধনে পাতাটা কেটে নিচ্ছি, ইয়ে নেই মানে রসুনটা নেই, রসুন থাকলে ভালো হতো, একটু রসুনও দিতাম। এবার আমি বেগুনটা মেখে নেবো। এই দেখো বেগুনটা পুরো গরম গরম, বন্ধুরা হেভি লাগবে খেতে। যে নুন দিলাম, এই যে ভাজা লঙ্কা দেবো এখন। তো বন্ধুরা আমি এখন এই দেখো বেগুন সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, ফোনটা পড়েই গেল আমার। বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি, আর আমার মায়ের তরকারি এখনো উনুনে হচ্ছে, মানে আমি একটু বেগুন পোড়া দিয়েই খেয়ে নিই, বেগুন পোড়া হলে আর কিছু দরকার লাগে না। বেগুন খেলে তো আচ্ছা আচ্ছা বেগুন পোড়া হয়ে যায়, সুন্দর লাগছে। বেগুনটা মাখলাম তো এর জন্য হাতে এগুলো লেগে আছে। তো ভাত খাওয়া কমপ্লিট, এই দেখো থালাও ধোয়া কমপ্লিট। এই দেখো ফেস প্যাক আমার, সোনা গয়নাগুলো খুলে নি, স্নান করতে যাব। এই দেখো আমার ফেস প্যাক লাগাচ্ছি এখন আমি, এই দেখো আমার ফেস, এই দেখো আমরা দুটো ভূত একসাথে হয়েছি। আর এই দেখো, আর এই দেখো এখানে জল ভরতে হবে, এই দেখো। তো ঠিক আছে বন্ধুরা একটু জলটা ভরে নিই, হ্যাঁ দিয়ে স্নান করবো, মুখের ফেস প্যাকটা শুকিয়ে যাবে, দিয়ে স্নান করবো। এটা নেব কারণ এটা বালিশ সেলাই করব বাবার। তো বন্ধুরা এই দেখো এখন বালিশের ওয়ারটা সেলাই করছি, বালিশের ওয়ারটা সেলাই করা হয়ে গেলেই স্নান করতে যাব, দিয়ে পুজো দেব। এই দেখো তো বন্ধুরা এখানে আমরা এই যে থালা বাসন এখন স্নান করবো, আমাদের স্নান করা হয়নি, দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা অনেক কাজ বাকি আছে, আমরা জল ধরাবো,
মেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মা এখন পেঁপে গেছে, পেঁপে পারবে, কোথায় উঠেছে এই দেখো পেঁপে পারবে। আমাদের গাছে অনেক পেঁপে আছে, বোঝা যাচ্ছে না, রোদ আছে তো এদিকে ক্যামেরাটা। দেখো পেঁপেটা পাড়া মাত্রই ফেটে গেছে, মানে পেঁপেটা না নরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ওপরে সবুজই হয়ে আছে তো, মানে কালার হয়নি কোনো। এই দেখো ফেটে গেছে, পাড়ার সঙ্গে সঙ্গে পড়লো আর ফেটে গেল। বারবার বন্ধুরা বন্ধুরা বলে ফেলছি। এই দেখো আমি এখন মানে ড্রাম থেকে বার করছি, ড্রামটা ধোবো, মানে অনেকদিন ড্রামটা ধোয়া হয় না, অনেকদিন বলতে এক সপ্তাহ পর পর ধোয়া হয় তো ড্রামটা ধোয়া হয়ে গেছে। এটা আমরা জল রাখি ড্রামটা, সেই জন্য ড্রামটা পরিষ্কার করবো। তো বন্ধুরা দেখো আমরা এখানে জল রাখছি। দেখো ওখানে জল ধরানো হচ্ছে, এই যে বোতল ভরা হয়ে গেছে, আর বালতি রাখিয়ে দাও, বালতি দাও। তাই যে জলটা ধরানো হয়ে যাক, এবার স্নান করব। তো বন্ধুরা এখন আমরা স্নান করবো, এই দেখো দুজনে একসাথে। তো বন্ধুরা এখানে আমি ঠাকুর পুজো দেবো। বন্ধুরা ঠিক আছে, আজকের মতো সবাইকে টাটা বাই বাই, আর সবাই অনেক ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ব্লগে।